আমরা এই মুহূর্তের সর্বশেষ পরিস্থিতিটি জানতে চাই। রয়েছেন আমাদের সহকর্মী জুমাতুল বিদা। বিদা, আপনার কাছে কি তথ্য আছে এখন? আপনি যেখানে আছেন সেখানকার সর্বশেষ তথ্য আমাদেরকে জানাবেন। নাইম, সকাল থেকে এখন পর্যন্ত সর্বশেষ যে তথ্যটি রয়েছে সেটি হচ্ছে এই যে কেন্দ্র, এই কেন্দ্রে 63% ভোট পড়েছে এখন পর্যন্ত, অর্থাৎ 3টা 1-2 নাগাদ পর্যন্ত 63% ভোট পড়েছে সকাল 8টা থেকে ঠিক আজকের এই ক্ষণটি পর্যন্ত, যেটি বলছে এই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত যে রিটার্নিং কর্মকর্তা রয়েছে তার তথ্য অনুযায়ী। এছাড়া অভিযোগ পাল্টা অভিযোগের যেই তথ্যটি দিচ্ছিলেন, দফায় দফায় বিভিন্ন আংশিক কিংবা পূর্ণ প্যানেলের যেই সমর্থিত প্রার্থীরা রয়েছেন বিভিন্ন পদের, তারা মূলত তাদের একজন আরেকজনের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ রয়েছে কিংবা কারচুপির অভিযোগগুলো রয়েছে তারা মূলত এখানে এসে জানাচ্ছেন। এবং এই কারচুপির অভিযোগ যে শুধুমাত্র একজন অন্যকে জানাচ্ছেন তা কিন্তু নয়, সেটি পুনরায় জাস্টিফাই করে, মানে অর্থাৎ সেটি নিশ্চিত হয়ে আবারও এসে সেটি গণমাধ্যমকে জানানোর মতো আসলে অবস্থা আমরা দেখতে পেয়েছি। কিছুক্ষণ পর পর ছাত্রদল থেকে শুরু করে যে ছাত্র শিবির কিংবা গণতান্ত্রিক ছাত্র সংসদ কিংবা বাম যেই জোটগুলো রয়েছে তাদের সমর্থিত প্যানেলের শিক্ষার্থীরা কিংবা প্রার্থীরা তারা আসছেন এবং নিজেদের অবস্থান তুলে ধরছেন, অভিযোগটুকু তুলে ধরছেন। রোকেয়া হলের শিক্ষার্থীরা মূলত এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষক কেন্দ্র তাদের ভোটটুকু দিচ্ছে। সর্বোচ্চ ভোটার আসলে এই কেন্দ্রে রয়েছে যেটি বলা হচ্ছিল, এবং সকাল থেকে আসলে সাধারণ শিক্ষার্থীর যেই উদ্বেগ উৎকণ্ঠা আমরা দেখেছি ভোটের জন্য, সেই চিত্রটি কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এখন পর্যন্ত রয়েছি নাইম, এখন পর্যন্ত আসলে নানা প্রার্থীরা আসছেন এবং অভিযোগ কিন্তু এখানে চলছে। বিদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী জুমাতুল বিদা জানাচ্ছিলেন তিনি রয়েছেন এখন টিএসসি কেন্দ্রতে এবং সেখানে 63-64% মতন তিনি বলছেন যে ভোটার ভোট দিয়েছে। এবং দর্শক, ভূতত্ত্ব বিভাগে আছেন আমার সহকর্মী ইজাজ সৌমিক, আমি সেখানে একটু চলে যেতে যাচ্ছিলাম। ইজাজ, আপনি যেখানে আছেন সেখানকার এখন কি অবস্থা ভোটের? কি পরিমাণ ভোটার ভোট দিয়েছেন? এখন এই যে ভোট কেন্দ্রটি রয়েছে ভূতত্ত্ব বিভাগে, এখানে কবি সুফিয়া কামাল হলের যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তারা এখানে ভোট প্রদান করেছেন এবং সুফিয়া কামাল হলের যে ভোটার ছিল সেখানে 4443 জন ভোটার ছিল। এবং সকাল থেকে আমরা দেখতে পেয়েছি, অর্থাৎ সকাল 8টা থেকে আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণের কথা থাকলেও 8টা20 থেকে শুরু হয়েছে, প্রস্তুতিতে কিছুটা সময় লেগেছে। পরবর্তীতে 8টার আগেই দেখেছি যে 7টা থেকে ছাত্রীরা এখানে দীর্ঘ লাইন দিয়ে দাঁড়িয়েছিল। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে 3 ঘন্টার মধ্যেই এখানে 40% ভোট কাস্ট হয়েছে, অর্থাৎ 40% ভোট কাস্ট হয়েছে এবং দুপুর 12টার মধ্যে 50% ভোট কাস্ট হয়েছে। এবং সর্বশেষ যে তথ্যটি আমরা পেলাম, এখানে 3টি কক্ষ রয়েছে, 3টি কক্ষের যে ভোটের যে পরিসংখ্যান কতটা কাস্ট হয়েছে দেখলাম যে 3টি কক্ষের যে কতগুলো বুথ রয়েছে সেই বুথে কোথাও 300 ভোটার রয়েছে, কোথাও 500 ভোটার রয়েছে, এরকম করে নানা ভোটার সংখ্যা রয়েছে। তবে সব মিলিয়ে ওভারঅল এখানে প্রিজাইডিং অফিসার সহ অন্যরা যেটি বলছেন যে প্রতিটি কক্ষে কোথাও 70% ভোট কাস্ট হয়েছে, কোথাও 65% ভোট কাস্ট হয়েছে। এবং এখন পর্যন্ত যে প্রিজাইডিং অফিসার সহ অন্যরা অপেক্ষা করছেন, যেহেতু ভোটারদের উপস্থিতি এখন কমে গেছে, 4টা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে যেহেতু আনুষ্ঠানিকভাবে সময় রয়েছে, যেহেতু 20 মিনিট দেরিতে শুরু হয়েছে, তারপরেও যদি কোনো ভোটার এখানে ভোট দিতে আসেন তবে সেক্ষেত্রে কর্মকর্তারা এখানে উপস্থিত রয়েছেন, তারা ভোটটি নিতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা হবে না এবং নির্বিঘ্নে বলা যায় এখানে ভোট প্রদান হয়েছে। তো সব মিলিয়ে এই 3টি কক্ষের যে ওভারঅল যে ভোট কাস্টিং এর যে নমুনা, সেখানে বলা যায় যে 70% ভোট কাস্ট হয়েছে। সৌমিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই পর্যায়ে চলে যেতে চাই ল্যাবরেটরি স্কুলে, সেখানে আছেন সহকর্মী শাহনেওয়াজ বাবলু। শাহনেওয়াজ, আপনার ওখানকার পরিস্থিতি কি এখন? নাইম, পরিস্থিতি বলা যায় শেষের দিকে। ভোট যেহেতু আর 15 মিনিট বাকি আছে, নির্ধারিত যে সময় 4টায় ভোট শেষ হওয়ার কথা সেটি আরও 15 মিনিট বাকি রয়েছে, কিন্তু এখন যে ভোটারদের উপস্থিতি বলা যায় একেবারে নেই, সারি নেই। এখন বাইরে যারাই ভোট দিয়েছেন তারাই অবস্থান করছেন। আমি যদি বাইরের একটু চিত্র দেখাই আপনাকে, এখানে যারাই শিক্ষার্থী অর্থাৎ ভোটার রয়েছেন তারা বাইরে ভোট দিয়ে বাইরে অবস্থান করছেন। গুটি কয়েকজন ভোটার একটু আগে দেখেছি ভেতরে ঢুকতে, এবং যে প্রার্থী যারা রয়েছেন তারাও এসেছেন, অবজার্ভ করছেন। কিন্তু এখানে যারা দায়িত্বে রয়েছেন তারা খুব কড়াকড়ি ভূমিকা পালন করছেন। আমি যদি বলি যে আজকের আমি যে কেন্দ্রটিতে রয়েছি, এখানে শামসুন্নাহার হলের ভোটাররা ভোট দিচ্ছেন। এখানে প্রায়
96 জন ভোটার ভোট দেওয়ার কথা রয়েছে। কিন্তু এখন পর্যন্ত যে যারা দায়িত্বে রয়েছেন প্রিজাইডিং কর্মকর্তা, তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন প্রায় 60 থেকে 65% ভোট কাস্ট হয়েছে। আমি 3:30টার দিকে জানতে পেরেছি। কিন্তু এখনকার চিত্র যদি বলি, হয়তো যেহেতু বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে 4টার পরেও যদি কোনো লাইন থাকে, ভোটাররা যদি থাকে তাহলে ভোট দিতে পারবে। তো এখন আমার যে কেন্দ্র রয়েছে সেখানে আমি এখন পর্যন্ত কোনো কিছু দেখিনি। কিন্তু যেটা আমি দেখতে পেয়েছি যে আসলে যেটা সকাল থেকে যেটা বলা হচ্ছে যে নির্বিঘ্নে ভোটাররা ভোট দিচ্ছেন, শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার যে পরিবেশ, সেটি এখন পর্যন্ত এই কেন্দ্রে আমি দেখেছি। তো বিশেষ করে ছাত্রদলের যে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, তিনি কিছুক্ষণ আগে এখানে এসেছেন। তিনি এখানে নারী ভোটার যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলা যায় এই কেন্দ্রের বিষয়টা নিয়ে উনি সন্তোষ প্রকাশ করেছেন। পাশাপাশি যে ছাত্র শিবিরের জিএস প্রার্থী ফরহাদ এখানে এসেছিলেন কিছুক্ষণ আগে, তিনিও এখানে যারা দায়িত্ব রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন এবং শিক্ষার্থী যারা ভোটার রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন। বলা যায় সবাই সন্তোষ প্রকাশ করেছেন। তো আজকের যেই ভোট, এই ভোট 4টায় শেষ হওয়ার পর বলা যাবে, আসলে গণনার পর বলা যাবে কারা বিজয়ী হবেন। কিন্তু এখানে ভোটার থেকে সাধারণ প্রার্থী সবাই বলছেন যে আসলে পরিবর্তিত পরিস্থিতিতে যেই দেশের মানুষের গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসা, ভোটের পরিবেশ ফিরে আসার জন্য যেই লড়াই হয়েছে, সেই লড়াইটা অব্যাহত থাকবে এবং এই যাত্রা শুরু হবে এই ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে। নাইম। বাবলু, আপনাকে ধন্যবাদ। প্রিন্স, আপনি যে কেন্দ্রে আছেন সেখানকার কি অবস্থা? একদম তো এখন শেষ মুহূর্তের ভোট চলছে বলা যায়, ভোটার কি আছে নাকি? নাইম, ঘড়ির কাঁটা অনুযায়ী আর মাত্র 8 মিনিট রয়েছে ভোট গ্রহণটি শেষ হওয়ার জন্য। তো সকাল 8টার সময় শুরু হয়েছে এবং বিকেল 4টায় কিছুক্ষণের মধ্যে ভোট গ্রহণটি শেষ হয়ে যাবে। তো নাইম, আপনাকে যদি এখনকার পরিবেশ দেখাই কার্জন হলের সামনে, তাহলে আপনি দেখতে পারবেন যে এখনও 1 থেকে 2 জন করে ভোটাররা আসছেন ভোট দেওয়ার জন্য। তবে যারা জটলা করে আছেন তারা সবাই কিন্তু প্রার্থী, হল সংসদের প্রার্থী। তবে কেন্দ্রীয় সংসদের যারা প্রার্থী তারা কিন্তু এখন এই কার্জন হল এলাকাতে নেই। অনেকে ভোট দিয়েছেন, ভোট দিয়ে তারা কিন্তু বাইরে অপেক্ষা করছেন ফলাফলটি কি হয় সেটি জানার জন্য। তো এই কার্জন হলে মূলত 3টি হলের ভোটাররা ভোট দিয়েছেন। একটি হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের ভোটার এবং রিটার্নিং কর্মকর্তা কিছুক্ষণ আগে আমাকে জানিয়েছেন যে এখানে 80% ভোট কাস্ট হয়েছে। ফজলুল হক মুসলিম হলে 80% ভোট কাস্ট হয়েছে এবং একই সাথে অমর একুশে হলেও 80% ভোট কাস্ট হয়েছে। এবং যারা রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তারা বলছেন যে এত পরিমাণ ভোট কাস্ট হয়েছে যেটাকে তারা একটি রেকর্ড বলে তারা উল্লেখ করার চেষ্টা করছেন এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশেই এই ভোটটি সম্পন্ন হতে যাচ্ছে বলে আমরা ধরে নিচ্ছি। বিকেল 4টায় কিছুক্ষণের মধ্যে ভোট গ্রহণটি সম্পন্ন হবে। এখন পর্যন্ত বিচ্ছিন্ন কিছু অভাব অভিযোগ বাদে ভোটটি সুষ্ঠু এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। নাইম। প্রিন্স, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমার সহকর্মী আশিকিন প্রিন্স এবং বিভিন্ন সময় আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।